বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ অরিন। আপনি জানেন আজ মহান বুদ্ধিজীবী দিবস এবং 1971 সালের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর কিন্তু যুদ্ধের যে শেষ মুহূর্তে সেই শেষ লগ্নে কিন্তু পাকিস্তানি যারা সেনাবাহিনী আছে তারা কিন্তু বেছে বেছে আমাদের যারা দেশের বুদ্ধিজীবীরা ছিলেন অর্থাৎ সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, চিকিৎসক, ইঞ্জিনিয়ার সহ যারা বুদ্ধিজীবী মহল বা শিক্ষাবিদরা রয়েছেন তাদের কিন্তু বেছে বেছে নিয়ে লিস্ট করে কিন্তু তাদের হত্যা করেছিলেন এবং 10 থেকে 14 তারিখ পর্যন্ত তাদের নৃশংসভাবে কিন্তু তাদের ঘর থেকে নিজ গৃহ থেকে ধরে নিয়ে যেয়ে তাদেরকে কিন্তু অত্যাচার করা হয়েছে এবং তাদেরকে নৃশংসভাবে কুপিয়ে মারা হয়েছে এবং নৃশংসভাবে হত্যা করে তাদেরকে রাখা হয়েছে। এই মুহূর্তে আমরা আছি এমন একটি জায়গায়, ঐতিহাসিক সেই স্থান যেখানে কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবী যারা সন্তানরা ছিল তাদেরকে কিন্তু নিজ গৃহ থেকে ধরে এনে তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছিল এবং নৃশংসভাবে হত্যা করে ফেলে রাখা হয়েছিল এবং 3 দিন ধরে তারা কিন্তু পড়েছিল এই রায়ের বাজার বধ্যভূমিতে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে কিন্তু তারা শুয়েছিল এবং পড়ে থাকা ক্ষতবিক্ষত অনেক লাশ কিন্তু শনাক্ত করা যায়নি। অনেকের লাশের কিন্তু কোনো সন্ধান আর মিলেনি, হয়তো বা খুব লেখেছে শকুন কিংবা কুকুর কিংবা ফেলা হয়েছে আরো কোনো গর্তে, যা আর কেউ কখনো কিন্তু খুঁজে পায়নি। তাই তাদের কিন্তু শ্রদ্ধা ভরে সারাদিন কিন্তু তাদের স্মরণ করা হচ্ছে এবং সেই স্মরণ করার জন্য কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি কিন্তু সকালবেলা এসেছে, তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য ফুল দিয়েছে। এরপরে কিন্তু সাধারণ স্তরের জনগণ যারা রয়েছেন, এই বুদ্ধিজীবী মহলে যারা ব্যক্তিবৃন্দ রয়েছেন এবং বুদ্ধিজীবী পরিবারে যারা সদস্যরা বুদ্ধিজীবীদের সন্তানেরা রয়েছেন, যারা সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এসে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং আপনারা আমার পেছনে দেখতে পারবেন সারি সারি ব্যানার কিন্তু এখানে লেগে আছে। সকাল থেকে কিন্তু তারা অপেক্ষায় ছিল যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে কখন তারা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন। এবং এই সকালে কিন্তু সারি সারি যে ব্যানার দেখতে পাচ্ছেন তারা কিন্তু সকলে আমাদের দেশে যারা শ্রেষ্ঠ সন্তান ছিল তাদেরকে কিন্তু স্মরণ করার জন্য, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্যই কিন্তু তারা এসেছেন। তারা কিন্তু ফুল দিয়েছেন এবং ফুল দিয়ে কিন্তু তাদের শ্রদ্ধা ভরে জ্ঞাপন করছে। স্বাধীনতার 52 বছর শেষ হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশে যারা সন্তানরা রয়েছেন সেই সন্তানেরা কিন্তু এখন আমাদের সূর্য সন্তানদের ভোলেনি এবং তাদের কিন্তু প্রাণ ভরে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য কিন্তু আজ এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের চলে এসেছে এবং পুষ্পস্তবক অর্পণ করছে শহীদদের স্মরণে, বুদ্ধিজীবীদের স্মরণে। একটি জাতিকে কিন্তু মেধাশূন্য করতে তার বুদ্ধিজীবী যারা রয়েছে তাদের হত্যা করাই কিন্তু অনেকটা। এবং পাকিস্তানি ঘাতক দালালরা যখন বুঝতে পেরেছে যে এই জাতিকে, বাঙালি জাতিকে একদম সমূলে নির্মূলে নিঃস্ব করে দেওয়ার জন্য একমাত্র বুদ্ধিজীবীদেরকে কিন্তু হত্যা প্রয়োজন, সেই সময় অর্থাৎ 9 মাস রক্তক্ষয়ী সেই যুদ্ধের পরে কিন্তু তারা শেষ সময়ে যখন তারা আত্মসমর্পণ করবে বলে তারা ঠিক করেছে, ঠিক সেই সময়ে কিন্তু তারা এই আমাদের বুদ্ধিজীবী যারা রয়েছেন, আমাদের যারা শিক্ষা সমাজ, যারা সমাজের দীপ্ত আলো, যারা সমাজের সূর্য সন্তানরা রয়েছেন তাদেরকে কিন্তু হত্যা করে ফেলেছিলেন এবং নৃশংসভাবে। এমন অনেকেই ছিল যেখানে কুপিয়ে মারা হয়েছে, তাদের গলা তাদের ঘাট থেকে ফেলে রাখা হয়েছে এবং তাদের কাটা মাথা দিয়ে কিন্তু তারা ফুটবল পর্যন্ত খেলেছেন। এই ধরনের ঘটনাও কিন্তু আমরা শুনতে পেয়েছি এবং আমরা জানতে পেরেছি। তাদের এই সূর্য সন্তান বা জাতির যারা সূর্য সন্তানরা রয়েছে তাদের কিন্তু তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্যই কিন্তু সকলে এখানে জমায়েত হয়েছেন এবং তারা কিন্তু সারি সারি সকল স্তরের মানুষ আসেন পুষ্পস্তবক দিয়ে জাতি স্মরণ করছেন। অরিন, এই ছিল শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী